गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। अम्नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। तप्तकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। कंतरा श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे षड्विंशति अध्याय षष्ठ श्लोक থেকে আজকের আলোচনা প্রসঙ্গ রাজা পুরঞ্জনের উপাখ্যান। আমরা ধারাবাহিক আলোচনা করছি প্রাচীন বহির্ষৎ তার পুত্ররা ভগবত আরাধনায় যুক্ত হয়েছেন আর তিনি কর্মকাণ্ডিতে যুক্ত আছেন।
তো নারদ মুনি কর্মকাণ্ড থেকে মুক্ত করছেন তাকে, যে কর্মকাণ্ড আমাদের জীবনকে ভববন্ধনে আবদ্ধ করে রাখে। পাপ কর্ম বা পুণ্যকর্ম দুটোই ক্ষতিকারক। পাপের ফলে নরকে যায়, আর পুণ্যের ফলে স্বর্গে যাবে। স্বর্গে ক্ষীণে পুণ্যে মর্তলোক বিসন্তি। আবার স্বর্গে যাবেন, স্বর্গে যেরকম ব্যাংকে টাকা থাকে না, ব্যাংকে টাকা খরচা করতে করতে খাতা খালি হয়ে যায়, ঠিক সেরকম পুণ্যের প্রভাবে স্বর্গে যেতে পারি আমরা, কিন্তু ওখানেও পুণ্য ক্ষয় হতে হতে ওখান থেকে ঠেলে ফেলে দেবে স্বর্গ থেকে। আর এখানে এসে যে কোথায় পড়বো আমরা তার কোনো নিষেধ নেই। সেই ওখান থেকে আত্মা নামবে, নামার পরে এখানে ফসল বা ফলের ভিতরে প্রবেশ করবে, অন্ন গম বা ফল। সেই ফল পুরুষ মানুষ খাবে, সেই আত্মা যাবে পুরুষ মানুষের শরীরে, সেই আত্মা পুরুষ মানুষের বীর্যে প্রবেশ করবে, সেখান থেকে মাতৃগর্ভে থাকবে। তারপরে মাতৃগর্ভে কমপক্ষে 10 মাস 9.5 মাস তাকে পিঞ্জরের ভিতরে থাকতে হবে, আবার জন্মগ্রহণ করতে হবে। তাই স্বর্গবাসটা বা পুণ্যকর্মটা যারা আধ্যাত্মিক ব্যক্তি তারা খুব একটা প্রশংসা করে না। তাই নারদ মুনি পুণ্যকর্ম বাদ দিয়ে ভক্তির ব্যাখ্যা শোনাচ্ছেন, এবং ভক্তিও জীবনের একমাত্র অন্তিম লক্ষ্য সেটা শেখাবেন। সেটা বলতে গিয়ে রাজা পুরঞ্জনের কাহিনী শোনাচ্ছেন। তো সেই উপলক্ষে আমাদের আজকে 866তম ক্লাস ভাগবতমের। সেই ভাগবত ক্লাসে সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই সুস্বাগতম, আন্তরিক প্রীতি শুভেচ্ছা। ক্লাসের শুরুতে প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য আপনাদের কাছে নতুন ভাগবত মাহাত্ম্য পাঠিয়েছি, পেয়েছেন আশা করি। উক্তং ভাগবতম নিত্যম কৃতম চ হরিচিন্তয়ম তুলসী পোষণম চৈব ধেনুনাম সেবনম সমম। যিনি নিত্য ভাগবত পাঠ করেন তার গোদানের সমতুল্য ফল লাভ হয়, এবং তুলসী বৃক্ষে জল দান করা, শ্রীহরির ধ্যান সবই সমতুল্য। আলোচনা 4th অধ্যায় 26 অধ্যায় 6ষ্ঠ শ্লোক। সবাই বলার চেষ্টা করবেন। তীর্থেষু প্রতিদৃষ্টেষু রাজা মেধ্যান পশুন বনে যাবদর্থমলম লুব্ধ হন্যাদিতি নিম্যমতে। তীর্থেষু প্রতিদৃষ্টেষু রাজা মেধ্যান পশুন বনে যাবদর্থমলম লুব্ধ হন্যাদিতি নিয়মতে। অনুবাদ এবং তাৎপর্য করেছেন কৃষ্ণ কৃপা মূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি জয়। অনুবাদ: রাজা যদি মাংস আহারের প্রতি আসক্ত হন তাহলে তিনি যজ্ঞ অনুষ্ঠানের শাস্ত্রীয় নির্দেশ অনুসারে বনে গিয়ে কেবল বদ্ধ পশুদের হত্যা করতে পারেন। অনর্থক ও অবাধে পশু হত্যা কখনোই অনুমোদিত হয়নি। রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত মূর্খ মানুষেরা যাতে অসংযতবাদে
অসংযতভাবে অবাধে পশু হত্যা না করে সেজন্য বেদে পশুবধের সুনিয়ন্ত্রিত নির্দেশ দেওয়া হয়েছে। তো এখানে পুরঞ্জনের কাহিনী এরকম বলা হয়েছে যে পুরঞ্জনের কাহিনীর মাধ্যমে প্রাচীন ভবিষ্যৎ রাজাকে বোঝানো হচ্ছে যে এই যে যজ্ঞে আপনি এত পশুকে বধ করার জন্য বেঁধে রেখেছেন, কর্মকাণ্ডে যজ্ঞ করছিলেন, এত পশুকে বধ করবেন বেঁধে রেখেছেন। পশু বলি দেওয়া এটা কর্মকাণ্ড, কিন্তু নিয়ন্ত্রিত। পশু বলি তিনি দিতে পারেন যিনি ব্রাহ্মণ উন্নত, পশুকে মন্ত্রের দ্বারা উচ্চ গতি প্রাপ্ত করাবেন, পশু জীবন থেকে উন্নত জনি মানুষ বা অন্য কিছু। আর এই পশু বলির নাম করে বর্তমান সমাজে লোক কী করছে, খাচ্ছে পশু বলির নাম। যে কোনো চড়ক পূজা বা কিছু কিছু পূজাতে দেখা যায় পশুকে নিয়ে যায়, হত্যা করে আর মাংস খায়। এটা নিষেধ করা হয়েছে। এই বলির নাম করে প্রচুর পরিমাণে পশু হত্যা করা, এটা শাস্ত্র নিষিদ্ধ। যার জন্য তো বুদ্ধদেব এসে বেদটাকেই তুলে দিলেন, বুঝে না, বেদটাতে আমি মানি না, অহিংসা পরম ধর্ম। তো আগের শ্লোকেও আমরা আলোচনা করেছি, এখানেও বলা আছে। প্রভুপাদ বলছেন এখানে প্রশ্ন উঠতে পারে ইন্দ্র তৃপ্তি সাধনের ব্যাপারে কেন জীবকে নিয়ন্ত্রিত করা হয়। রাজা যদি হত্যা করার কৌশল শিক্ষা লাভ করার জন্য বনে গিয়ে পশু হত্যা করতে পারে, তাহলে ইন্দ্রিয় সমন্বিত জীবদের কেন অবাধে ইন্দ্রিয় সুখ ভোগ করতে দেওয়া হবে না। প্রভুপাদ আরও বলেছেন যে আজকাল তথাকথিত সমস্ত স্বামী যোগীরাও প্রকাশ্যভাবে ঘোষণা করছে যে যেহেতু আমাদের ইন্দ্রিয় রয়েছে, তাই ইন্দ্রিয় সুখ ভোগের মাধ্যমে সেগুলি তৃপ্তি সাধন করতে হবে। এই সমস্ত মূর্খ স্বামী ও যোগীরা শাস্ত্রের নির্দেশ অবগত নয়, করছে না। শুধু আমাদের এই বৈষ্ণব ধর্ম শুধু নিরামিষ খায়। কয়েকদিন আগে একটা ঝড় উঠেছিল না সারা ভারতে, বাংলাদেশেও। সেই আমাদের অমোঘ লীলা প্রভু একটু বলে দিয়েছিলেন কি একটা কথা। তো সব এই কিছু কিছু সন্ন্যাসী, আমাদের সনাতন ধর্মে যাদেরকে মহারাজ বলে আমরা মানি, সন্ন্যাসী যোগী, তারা প্রকাশ্যে বলছে কথা এই নিরামিষ খাওয়ার কথা বলা আছে। এই সমস্ত টিকিধারী বৈষ্ণবরা নিজেরা এটা একটা নিয়ম বানিয়েছে। তার মানে কি আমাদের সবাইকে নিরামিষ খেতে হবে নাকি বলছে। প্রভুপাদ এখানে বলছেন শাস্ত্র পড়ো, শাস্ত্রে কি লেখা আছে। শুধু লোকের মনোরঞ্জন করে আত্মা যাই চায় তাই খাও, আত্মাকে কষ্ট না দিয়ে, আত্মাকে কষ্ট দিয়ে তো ভোজন হয় না। আবার কিছু লোক বলছে আচ্ছা খাওয়া দাওয়ার সঙ্গে এই ধর্মের কি সম্পর্ক, বলছে না লোকে। শাস্ত্র পড়লে বুঝে যায়। লোকে অনেক সময় প্রশ্ন করে আমাকে হোয়াটসঅ্যাপে, আচ্ছা মহারাজ নিরামিষ খাওয়ার কথা কোথায় লেখা আছে? হ্যাঁ, আমি উত্তর দিই আপনি কোন বই পড়েছেন? আপনি যে বইটা পড়েছেন ওই বই থেকে আমি উত্তর দেবো। আর তখন আর লেখে না, বই পড়েনি তো। তা আমি যদি বলি অমুক শাস্ত্রে লেখা আছে, ও বিশ্বাস করবে? কোন শাস্ত্রে লেখা নেই? গীতা তো ভগবান স্পষ্টভাবে বলেছেন যে শাম তো অন্তগতম পাপম 7-28 জনানাম পুণ্য কর্ম নাম, যার পাপ সম্পূর্ণভাবে দূরীভূত হয়েছে, অর্থাৎ পাপ করা বন্ধ করেছে,
ভজন্তে মাং দৃঢ়বদা, সে ভজন করতে পারে। তো আপনাকে আবার খুলে বলতে হবে নাকি যে ভগবান নিজে বলেছেন আমি কি খাই, নেগেটিভ কথা না বললেই হলো। ভগবান বলছে আমি কি খাই, পত্রং পুষ্পং ফলং তয়ং, আমি পত্র পুষ্প ফল জল আমাকে অর্পণ কর। ভক্তরা একটু নারাজ হয়ে যাবে, প্রভু তুমি যে ফলমূল জল খেয়ে থাকো, আমি তো ফলমূল জল খেয়ে থাকতে পারবো না, আমাকে তো একটু অন্ন খাইতে হবে, নাহলে রুটি খাইতে হবে, নাহলে খিচুড়ি খাইতে হবে। তখন ভগবান একটু ছাড় দিলেন, ঠিক আছে তুমি যেটা খাও, যৎ করসি যদ অশ্নাসি যদ জুয়সি যদ আছে, তুমি যা খাও আমাকে নিবেদন করে খাও, ছাড় দিয়েছে। তো ভগবান বলেছেন পজিটিভ কথা বলেছেন আমি কি খাই, নেগেটিভ কথা বলে আমি কি খাই না সেটা বলেন, আর বলারও দরকার নেই। আমরা সবসময় হাঁ বাচক কথা বলবো, না বাচক বলবো না। কালকে আমাদের জগৎগুরু প্রভু জিজ্ঞাসা করছেন, আচ্ছা মহারাজ আপনার কি ছানা খাওয়া মানা আছে? আচ্ছা মানা তো নেই, তো ডাক্তার অনুমোদন করেছেন এইগুলো খাও, না কথাটা এখানে নেই, কি এ খাবে না ও খাবে না, না কিছু কিছু ডাক্তার বলে দেয়, কিন্তু ডাক্তারের পরিপাটি যায় এইটা এইটা খাবে না, তো ডাক্তার বই এটা খেতে পারবো না ওটা খেতে পারবো না, আমি তো না বলি নাই, তো তুমি এই কটা জিনিস শুধুমাত্র খাবে, বা ভগবান বলেছেন। তাই প্রভুপাদ বলেছেন কিছু কিছু লোকেরা যারা জগতে মহারাজ বলে সম্মানিত, যোগী বাবা বলে সম্মানিত, তারাই লোককে বিভ্রান্ত করছে। এবং সাধারণ লোক জানে, কিন্তু সাধারণ লোক জানে যারা ধর্মকর্ম করে তারা হচ্ছে সাত্ত্বিক, কে না জানে, বা যারা মঠ বাস করে তারা সাত্ত্বিক, তারা সাত্ত্বিক ভোজন করে। কিন্তু কিছু কিছু লোকের মনোরঞ্জন করার জন্য উস্কানি দিয়েছে, আরে গুরুদেব দীক্ষা নিলে কি আমাকে নিরামিষ খেতে হবে, জিজ্ঞেস করছে শিষ্যরা গুরুদেবের কাছে দীক্ষা, গুরুদেব দীক্ষা নিলে কি আমাকে এখন থেকে নিরামিষ খেতে হবে, এই কথা প্রশ্ন করার মানেটা কি? না ও জানে যে দীক্ষা নেওয়ার পরে জানে নিরামিষ খেতে হয়, ও জানে, কিন্তু যেহেতু গুরুদেব নিরামিষ খায় না, উনি সাহস করে কি করে বলবে হ্যাঁ খেতে পারলে ভালো, কিন্তু আত্মাকে কষ্ট দিয়ে, যেহেতু তিনি নিরামিষ খান না, তিনি কি করে সাহস করে বলবে যে হ্যাঁ তুমি নিরামিষ খাও? কেন গীতায় ভগবান ডাইরেক্ট বলেছেন যৎ যৎ আচরিতে শ্রেষ্ঠ, তুমি যা আচরণ করবে সেটাই তুমি লোককে শেখাবে। তারা সাহস করে না, তাই ঘুরিয়ে টিরিয়ে, হ্যাঁ বাংলাদেশে তো অনেক কিছু ছড়া কবিতা আছে, হ্যাঁ আছে না, যে কি বলে ষষ্ঠমস্য নিরামিষস্য ভবতি নাকি রোহিতস্য কাতলস্য মৎস্যরাজ ইলিশস্য চৈব কই মাগুর চিতলস্য, ষষ্ঠ মৎস্য নিরামিষস্য ভবতি বা কিছু একটা আছে। তারাও নিজেদের মতো একটা ছড়া টড়া বানিয়ে তাদের বিজনেস তারা চালাচ্ছে, কিন্তু লোকে গীতা ভাগবতম পড়ে এখন উপলব্ধি করছে যে না, যে ভাগবত ডাইরেক্ট বলেছেন শুরুতেই এগুলো সব ছলধর্ম, সব ছলধর্ম, ছলনা, কিন্তু ভাগবতমে সেই ছলধর্মের প্রকাশ নেই। তাই কখনো কখনো এই সমস্ত মূর্খ যোগীরা স্বামীরা শাস্ত্রের বিরোধিতা পর্যন্ত করে, শাস্ত্রের উপরে মানে লাল কাপড় পরে আছে, তাও শাস্ত্রের বিরোধিতা কথা বলছে লোকের মনোরঞ্জন করার জন্য, আর কিছুই না। সাহস পায় না। যখন প্রভুপাদ বিদেশে ইস্কন প্রতিষ্ঠা করেন তখন মিশন ভিশন লিখছেন, মিশন ভিশন সোসাইটির একটা মিশন থাকে, কী বলে উদ্দেশ্য লক্ষ্য এবং নীতি নিয়ম তিনি যখন খাড়া করছেন প্রথমে লিখেছেন 4 নিয়ম পালন করতে হবে, সম্পূর্ণ আমিষ বর্জন, সম্পূর্ণ নেশা বর্জন,
সম্পূর্ণরূপে অবৈধ সঙ্গ বর্জন আর সম্পূর্ণরূপে জুয়া খেলা বর্জন। এইটা শুনে আমেরিকার লোকেরা হাসছে, বলে এই চারটার উপরে আমরা প্রতিষ্ঠিত, এই চারটা বাদ দিলে তো কোনো জীবনই থাকে না। একটু অ্যাডজাস্টমেন্ট করেন না, একটু অ্যাডজাস্টমেন্ট, বুঝে না, এটাতেই থাকতে হবে। আমাদের সমাজের লোকেরা বলে, আমিও মাঝে মাঝে দেখি, আমরা শহরে যারা থাকেন তাদেরকে ভক্তি শিখাতে গিয়ে আমরা শুধু বলি চা খাবেন না, ওটাই চমকে যায়, চা কি আমিষ নাকি, চায়ের কি দোষ। আচ্ছা, যখন গ্রামের লোকে শিখাতে যাই তখন আমরা কি বলি, মাছ মাংস খাবেন না। গ্রামের লোক চাটার ব্যাপারে অতটা আগ্রহী না। আর গুরু মহারাজ বলেন, বাংলাদেশের লোককে ভক্তি শিখাতে লাগে না, তারা ভক্তি জানে জন্ম থেকেই। হ্যাঁ, মেয়েরা উলু ধ্বনি দিতে শিখে যায়, ছেলেরা মৃদঙ্গ বাজানো কীর্তন করা শিখে যায়। তারা ভক্তি ছোট থেকেই মায়ের গর্ভ থেকে শিখছে। শুধু একটা শিখাতে হবে, মাছ মাংস ছাড়াতে হবে, ওইটা ছাড়ালেই বৈষ্ণব হয়ে যাবে। তো প্রশ্ন হচ্ছে, লোকে জিজ্ঞাসা করে চা খান না কেন, অনেকে জিজ্ঞাসা করে। হ্যাঁ, বলে আমাদের দেয়, খেতে দেয় না তো আমরা খাবো করতে গেলে না, আমরা দিলে খাবেন, তুমি কদিন খাওয়াবে। তখন লোককে বলি যে এই চা খাওয়া নিয়ে আমাদের যে এই সোসাইটি, এই সংঘের যে আচার্য, ম্যানেজিং ডিরেক্টর, বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়া লেগেছিল চা খাওয়া নিয়ে। তার স্ত্রী চা খেতেন আর আমাদের ছিল প্রভুপাদ চা খেতেন না, এই নিয়ে ঝামেলা। তো তিনি এইটাই চালু করে দিয়েছেন সোসাইটিতে, তোমার চা যদি ঢুকাও ঘরে ঝগড়া লাগবে, তাই চা খেও না, তাই চা। তখন বলে, মহারাজ বলুন তো কি কাহিনী। আমি হ্যাঁ, কাহিনীটা শুনবেন তো। প্রভুপাদ জন্ম থেকে বৈষ্ণব ছিলেন, বৈষ্ণব ঘরের ছেলে। তার বাবা ছোট থেকে শুদ্ধভাবে তাকে গড়ে তুলেছেন। বিভিন্ন মঠ মন্দির থেকে সাধু বাবাদের বাড়িতে ডেকে তিনি বৈষ্ণব সেবা দিতেন, আর দক্ষিণা দিতেন, আর আশীর্বাদ চাইতেন, আপনারা আমার ছেলেকে আশীর্বাদ করুন, আমার ছেলে যেন রাধারানীর সেবক হতে পারে। ছোট থেকে শিখে এসছেন। তারপর বিয়ে হলো, যার সঙ্গে বিয়ে হলো নামটাও তো সুন্দর, রাধারানী, কিন্তু চা খেতে অভ্যস্ত ছিলেন। প্রভুপাদ সারাদিন অফিসে কাজ এবং ব্যবসা করে ফিরতেন, রাত্রে নামহট্ট প্রচার করতেন, আশেপাশে লোকদের ভাগবত কথা শোনাতেন, হরিনাম করাতেন, আর সে দজ্জাল গিন্নি উপরে বসে চা খেতেন। প্রভুপাদ অনেকবার বলেছেন, তুমি চা ছেড়ে দাও, এটা বৈষ্ণব ধর্মের বিরোধী, চা ছেড়ে। ছাড়েননি তো ছাড়েন নাই। একদিন কি করেছেন, প্রভুপাদ যে সমস্ত বইগুলো পড়েন ওইগুলো বিক্রি করে চা কিনে নিয়ে এসে। প্রভুপাদ এসে জিজ্ঞাসা, আমার বইগুলো কোথায়? বিক্রি করে দিয়েছি। কেন? চা কেনার পয়সা ছিল না। কেমন লাগবে দেখেন, প্রভুপাদ সারা বিশ্বকে ভক্ত বানিয়েছে, নিজের দজ্জাল বউটাকে ভক্ত বানাতে পারে, ঠিক না? বলে চা চাও না আমাকে চাও, টি অর মি। তখন কি বলবেন মহিলা? কারণ মহিলাদের তিনটি আশ্রয়, বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে স্বামী, আর ছেলে বড় হলে ছেলে। তখন আর স্বামীকে পাত্তাও দেয় না। হয়তো অনেকবার বিয়ের আগে বিয়ের পরে আই লাভ ইউ কতবার বলেছে হয়তো, কিন্তু এখন একটাই কথা মুখ দিয়ে বেরোয়, পরিবর্তন হয়, হ্যাঁ মরো না কেন গো,
সারা দুনিয়ার লোক মরে, তোমার মরণ রাখে না, তোমাকে জ্বালিয়ে মারলো। হ্যাঁ, একদম পুরো। এবং বাপ ছেলে যদি ঝগড়া করে, মা কার পক্ষ নেয়? ছেলের পক্ষ। তখন বলে, এ বুড়োটা কি বলে, মাথা ঠিক নেই, তুমি যাও তো কাজে যাও, এখানে সময় নষ্ট করে না। আর তিনিও তাই বলছেন, আমি চা ছাড়তে পারবো না, তোমাকে ছাড়তে পারি। তো এখানেই প্রভুপাদ বললেন, না, নির্ণয় কিছু একটা নিতে হবে, যাই, এখানে থাকা যাবে না। বেরিয়ে গেলেন বৃন্দাবনে। কয়েক বছর তিনি ভজন করেছেন, তপস্যা করেছেন। তারপরে তার গুরুদেব স্বপ্নে বললেন, তোমাকে তো বলেছে বিদেশে যে প্রচার করতে, সন্ন্যাস গ্রহণ করো, বিদেশে গিয়ে প্রচার করো। আর রূপ গোস্বামীও স্বপ্ন দিয়েছে, আমি তোমার সঙ্গে আছি, চলো। ভক্তির তত্ত্ব বিদেশ পর্যন্ত পৌঁছাতে হবে, তোমার গুরুর আদেশ আছে না, চলো। বিদেশে গেলেন 1965 সালে। 1 বছর কঠোর সংগ্রাম করে 1966 সালে ইস্কন প্রতিষ্ঠা করলেন। একক এবং কঠোর সংগ্রাম, একক এবং কঠোর সংগ্রাম। আমাদের তো মন্দির আছে, ভক্ত আছে, তারপরে গ্রন্থ আছে, প্রচারের পরিকাঠামো আছে, কতগুলো বিভাগ আছে, তাতেই হিমশিম খেয়ে যাচ্ছে। প্রভুপাদ একাই ছিলেন। আবার 12 বছরে কতগুলো মন্দির বানিয়েছিলেন? মাত্র 108। মানে বছরে কটা করে পড়ে ভাগে? বছরে 10টা। কালকে আমাদের এখানকার অধ্যক্ষ প্রভু বলছেন, মহারাজ আমরা মন্দির শুরু করবো, আশীর্বাদ করেন। মন্দির শুরু করবেন, প্রভুপাদ 1 বছরে 10টা মন্দির, 12টা মন্দির বানিয়েছে। আপনি শুরু করেন, টাকা পয়সা নেই, শুরু করেন, ভগবান ঠিক পাঠাবেন। আর কাজ শুরু করা দেখলে লোকে সাহায্য। তো প্রভুপাদ মন্দির করলেন, ইস্কন মন্দির। ধীরে ধীরে সেই প্রভুপাদের প্রচার সারা বিশ্বে, তারপরে ভারতে, বাংলাদেশে প্রচার হলো। ইস্কন মন্দির হয়েছে, তার ফলে আমাদের সঙ্গে বা আমার সঙ্গে আপনাদের বা আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। এসব কার কৃপা? প্রভুপাদের কৃপা। বলে তো দিলাম প্রভুপাদের কৃপা, কিন্তু আমি বলি না, প্রভুপাদের কৃপা না, প্রভুপাদের কৃপা মোটেই না, প্রভুপাদের স্ত্রীর কৃপা। প্রভুপাদের স্ত্রী যদি ভক্ত হয়ে যেতেন, স্বামী স্ত্রী ঘর ছাড়তেন না। আমরা করি না, যতদিন আমরা দীক্ষা না পাই তখন প্রভুদের পিছনে ঘুরি, প্রভু আমার দীক্ষাতে কি হবে না? দীক্ষা দীক্ষা দীক্ষা, যেই হরিনাম দীক্ষা হয়ে যায় হারিয়ে যায়। কি এখন আসছেন না? খুব ব্যস্ত তো। আবার কখন আসবে? যখন ব্রাহ্মণ দীক্ষা, আবার চলো, ও প্রভু অনেক দিন ওই হরিনাম দীক্ষাটা, ব্রাহ্মণ দীক্ষাটা, এখন না পরে ভক্তিশাস্ত্রী করুন, ভাগবতম পড়ুন। ও প্রভু কৃপা করিয়েন না প্লিজ, আমি তো মূর্খ লোক। মূর্খ বলে না, কিন্তু ঘুরিয়ে কথা বলে, আমি মুখ্য লোক। মুখ্য আপনি হয়তো শুনছেন মূর্খ, কিন্তু কি বলছে? মিথ্যা কথা বলবে না তো। আমি মুখ্য লোক, এত তো পড়াশোনা কইতে পারি না, তো আমারে কিছু কৃপা করেন না। না হবে না, ভক্তিশাস্ত্রে না করলে। তখন উল্টে ঝাড়ি দেয়। কি বলছেন? যদি আপনি নাম হটে লোক হন, তখন বলবে, প্রভু আমি ভক্তি দীক্ষা চলে যাবো যদি দীক্ষা নাই দেন। তাই না, না না থাক। তারপরে ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেলেই তো আর দর্শন বিগ্রহের মতো হারিয়ে যাবেন। দর্শন বিগ্রহ মানে উৎসবে আসবেন, তার আগে দেখা যাবে না। সেরকম প্রভুপাদের স্ত্রী যদি ভক্ত হতেন, প্রভুপাদ ঘর ছেড়ে বৃন্দাবন যেতেন না বিদেশ যেতেন? কে তাকে ঘর ছাড়িয়েছেন? কে? আমাদের দজ্জাল ঠাকুমা রাধারানী। উনি ঘর থেকে বের করে দিয়েছেন, তারপরে বিদেশ গিয়ে তিনি এত বড় মন্দির করেছেন, তাই না? আমরা কার কৃপা লাভ করেছি? ঠাকুমা। আমি আবার লোককে বলি যে সেরকম আবার মনে করেন না। দেখছো প্রভুপাদের স্ত্রী প্রভুপাদকে ঘর থেকে বের করে দিয়েছেন, তিনি কত বড় মহান হয়ে গেলেন।
আপনারাও যখন স্বামী স্ত্রী ঝগড়া করবেন তখন এই আমি ঘর ছেড়ে চলে যাব, কিন্তু মানে হুমকি দেবেন স্ত্রীকে, আমি ঘর ছেড়ে চলে যাব কিন্তু, আর স্ত্রীও জানে এ ঘর ছাড়বে না, আর স্ত্রীও হুমকি দেয় যাও না, মুখ পোড়া কথাকার, ও জানে যে ও যাবে না। আর আপনি ঘর থেকে বেরিয়ে গেলেও প্রভুপাদের মতো এত বড় আশ্রম করতে পারেন, সবাই প্রভুপাদ হতে পারেন না। বেটার হচ্ছে স্বামী স্ত্রী মিলেমিশে থাকা, তাই না? অ্যাডজাস্টমেন্ট করে থাকলে ভালো। তো এখানে প্রভুপাদ বলছেন এই সমস্ত কথা। আমি আমেরিকায় গিয়ে এই নিয়ম চালু করে দিলাম, আর আমাদের ভারতের লোক, বাংলাদেশের লোক কি বলছে শোনো, না আত্মা যাই চাই তাই খাও, আত্মাকে কষ্ট না দিয়ে। কত বড় দম ছিল প্রভুপাদের, সাহস নিয়ে আমেরিকাতে 4টা নিয়ম প্রতিষ্ঠা করেছে, যেগুলো আমরা বলতে গেলে লোকে যদি বলে আমি আমিষ খাই, গীতা পড়তে পারবো, আমরা কিন্তু করি, কি বলবো? যদি বলি গীতা পড়বেন না তাহলে তো গীতা কিনবে না আমার কাছ থেকে। পারেন পড়তে পারেন, কিন্তু প্রভুপাদ আমেরিকাতে গিয়ে না এই 4টা নিয়ে পালন করতে হবে, যেগুলো তারা বলছেন এই 4টা যদি বাদ দিই আমাদের জীবনই থাকবে না। প্রভুপাদ করেছেন। আজকে ধীরে ধীরে প্রভুপাদের কৃপায় গীতা ভাগবতম পড়ে আমাদের দেশে লোকের চেতনা জাগ্রতে চোখ খুলছে, আরে ধর্ম মানে কি, ধর্ম তো এটাই। আর আমরা কিভাবে ধর্মকে নিয়ে অন্ধের মতো ছিলাম, অন্ধকারে ছিলাম। সেই সমস্ত স্বামীরা বলে তোমরা আমার কাছে আসো, আমি তোমাদের স্পর্শ করলেই তোমাদের আধ্যাত্মিক উন্নতি হয়ে যাবে, আর লোকে দৌড়াচ্ছ তাই। প্রভুপাদ গালি দিয়েছেন এদের, যেহেতু আসরিক ব্যক্তিরা প্রভাবিত হতে চায় তাই তাদের প্রতারণা করার জন্য বহু প্রতারক রয়েছে। এই কলিযুগে বর্তমান সময়ে সমগ্র মানব সমাজ প্রতারক ও প্রতারিতের সমাজে পরিণত হয়েছে। সেই জন্য বৈদিক শাস্ত্রে ইন্দ্রিয় সুখভোগের যথাযথ পন্থা প্রদর্শিত হয়েছে। এই যুগে সকলেই প্রায় মাছ মাংস খেতে চায়, মদ্যপান করতে চায়, মৈথুন সুখ উপভোগ করতে চায়। তাই বৈদিক শাস্ত্রে বিবাহের মাধ্যমে স্ত্রী সঙ্গ করার, মা কালীর কাছে যথাযথ বলি দেওয়ার মাধ্যমে মাংস খাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে এবং সুনিয়ন্ত্রিতভাবে আসব পান করার নির্দেশ দেওয়া হয়েছে। এই শ্লোকে নিয়ম মতে শব্দটি এই কথাই ইঙ্গিত করে, পশু হত্যা, আসবপান, স্ত্রী সঙ্গ সুনিয়ন্ত্রিতভাবে করা উচিত। মাংস খাওয়ার অনুমোদন আছে শাস্ত্রে, লোকে আবার খুঁজে খুঁজে বের করে। অর্জুন মাংস খেয়েছে, এখন বাজারে একটা চলছে রামচন্দ্র মাংস খেয়েছে, খুঁজে খুঁজে বের করছিল। তো প্রভুপাদ এখানে বলছে শাস্ত্র দেওয়া আছে, ব্যাসদেব লিখেছে তুমি মাংস ছাড়তে পারছো না, মাংস খাবে মাসে একবার, অমাবস্যার দিন, অমাবস্যার ঘোর রাত্রিতে তুমি একটা পশুকে নিয়ে জঙ্গলে যাবে, হত্যা করবে, মায়ের কাছে নিবেদন করে মায়ের প্রসাদ রূপে খাবে। এগুলো ব্যাসদেব বেদে অনুমোদন দিয়েছে, যার ফলে নারদ মুনি খুব বকাবকি করেছে। তুমি এমন একটা সমাজে সর্বনাশ করে দিয়ে গেলে, মানুষকে ভোগের পথে ঠেলে দিয়ে গেলে। লোকে তো এই মাছ মাংস খাওয়ার দৃষ্টান্ত শাস্ত্র থেকে দেয় না, লোকে এমনি ভোগে আসক্ত, আর তাদেরকে তুমি আরো হাওয়া দিয়েছো, উৎসাহ দিয়েছো, লোকে ছাড়বে কি করে? গালাগালি করেছেন, যুগুপ শীতম সে না। তুমি একটা বেদ লেখার নাম করে জগতে একটা নিন্দনীয় কাজ করে গেলে। আজ এই জগতে যে সনাতন ধর্মের বিড়ম্বনা, তার জন্য দায়ী ব্যাসদেব। এসব ছেড়ে তুমি একটা সুন্দর শাস্ত্র লেখো, ভাগবতম। যেরকম মহাপ্রভুর সঙ্গে চাঁদ কাজীর যখন কথোপকথন হচ্ছিল যে তোমরা গো হত্যা করো কেন, চাঁদ কাজী কি দৃষ্টান্ত দিয়েছিলেন বলেন? তোমার বেদেতে আছে গো বধের বাণী,
অতএব গোবধ করে বড় বড় মুনি ঋষিরা গোবধ করে, তাদের দোষ নাই, আমি গোবধ করলে দোষ? দৃষ্টান্ত দিয়েছেন শাস্ত্র। সেজন্য নারদ মুনি বললেন যে তোমার মতো বিচক্ষণ ব্যক্তি যা সর্বনাশ করে দিয়ে গেলে, লোকে তো এমনি ভোগে আসলে। ধরুন একটা অনেক জায়গায় সর্বধর্ম সমন্বয় হয়, কিন্তু হয় না? সর্বধর্ম সমন্বয় সভা, হ্যাঁ, সেখানে অন্য ধর্মের লোক কি বলে না, কিন্তু আমাদের সনাতন ধর্মে যে বিভিন্ন শাখা রয়েছে তারা কি বলে? সেবা মানে জনগণের সেবা করো। এই ঠাকুর মন্দিরকে ধূপ কাঠি আর মোমবাতি ঘুরিয়ে পূজা করবে, ওই রকম ধর্মশাস্ত্রে নেই। একজন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একজন বলিষ্ঠ শিষ্য ছিল, বহুপাত ছিলেন, আরেকজন ছিলেন সন্ত গোস্বামীর নাম শুনবেন। তিনি একটি সর্বধর্ম সমন্বয়ে তিনি আমন্ত্রিত হয়েছিলেন। আর একজন এইরকম বক্তব্য দিয়ে নেমেছেন, উনি উঠেছেন সেদিন যে আপনারা লাল কাপড় পরেছেন, শাস্ত্রের বিচারে ভগবান অর্চা বিগ্রহ রূপে জগতে আবির্ভূত হয়েছে। সেই অর্চা বিগ্রহের সেবা পূজা জগতে প্রতিষ্ঠিত আজ থেকে আবহমান কাল থেকে সাধু পুরুষ মহাত্মারা পুজো করে আসছে। সেই বিগ্রহ সেবাকে আপনি পুতুল পূজা বলছেন, এই লাল কাপড় পরে, একদম সর্বধর্ম সমান, কোনো কম্প্রোমাইজ নেই, কিন্তু যে আমরা মুখ বুঝে কথা বলবো না। তো সেই জন্য প্রভুপাদ তার শক্তি ছিল ঐশী শক্তি, যার জন্য কথাগুলো বলছেন। নিয়ম মানুষের জন্য, পশুদের জন্য নয়। রাস্তায় পরিবহনের নিয়ম মানুষদের বলে দেয় ডান দিকে যেতে হবে, বাঁ দিকে যেতে হবে। নিয়ম কার জন্য? আপনি বলেন পশু মাংস খায়, তার দোষ হয় না, আমি মাংস খেলে দোষ? তুমি তাহলে মাংস খেলে তুমি পশু। তুমি যদি বলো পশু মাংস খায়, আমি খাবো না খাবো, তাহলে তোমার নাম হবে পশু। যেরকম বহুবার দৃষ্টান্ত, রাস্তায় যে লাইট সিগন্যাল থাকে না, যখন রেড লাইট থাকে থামো, তাই না? হলুদ হলে যাওয়ার জন্য প্রস্তুতি নাও, আর গ্রিন হলে যাও। কিন্তু রেড লাইট আছে, লাল লাইট আছে, যদি একটা কুকুর হেঁটে চলে যায়, তাকে পুলিশ আটকাবে, এই রেড লাইট আছে, তুমি যাচ্ছ কেন, তোমাকে তোমার নামে কেস দেব। ও হাঁ করে, কেসটা মানে কি? তাই তো নাকি? তাই তো, রাস্তার বাঁ দিকে গাড়ি চলবে, তুমি ডান দিকে যাচ্ছ কেন, এই গরুটা তুমি ডান দিকে যাচ্ছ কেন, জানো না রাস্তার নিয়ম? গরু শুনবে নাকি? তো নিয়ম মানুষের জন্য, এই নিয়ম কেবল মানুষদের জন্য, পশুদের জন্য নয়। কোনো পশু যদি নিয়ম লঙ্ঘন করে তাকে কখনো দণ্ড দেওয়া হয় না, কিন্তু কোনো মানুষ যদি তা করে তাহলে তাকে দণ্ড দেওয়া হয়। বেদ পশুদের জন্য নয়, মানুষদের উপলব্ধির জন্য। কোনো মানুষ যদি কোনো রকম বাদ বিচার না করে বেদের বিধি নিষেধগুলি লঙ্ঘন করে, তাহলে তাকে যথাসময়ে দণ্ড ভোগ করতে হবে। পশুদের নিয়ন্ত্রণ প্রকৃতি করে, প্রকৃতি। যেরকম পশু, তারা বছরের একটা সময় তাদের শরীরে কাম ভাব আছে, সারা বছর তো উলঙ্গ থাকে পশু, থাকে না? কিন্তু মানুষের এত সংযম, পোশাক আশাক, তাও অবাধে যৌনসঙ্গ করছে, তাহলে নিয়মটা কার জন্য লাগু হবে? তারা একটা নিয়মে চলে, একটা নিয়মে। যদি আপনি এক বস্তা চাল রাস্তায় রেখে দেন, প্রভুপাদ ঈশোপনিষদের তাৎপর্য বলেছেন, পশু আসবে, পাখি আসবে, যতটুকু খাওয়ার খেয়ে চলে যাবে। মানুষ যদি যায়, পুরো বস্তা তুলে নিয়ে চলে যাবে। আমি খাবো, আমার পরিবারের লোক খাবে, কয়েক মাস ধরে বসে খাবো। তো নিয়মটা তো পশুদের লাগে না, তো পশুরা নিজের নিয়মে চলে, কিন্তু মানুষের কোনো নিয়ম নেই। তাই বেদ দেওয়া আছে তাকে কন্ট্রোল করার জন্য। তাই কাম বাসনার দ্বারা প্রভাবিত হয়ে ইন্দ্রিয় সুখ ভোগ করা উচিত নয়। পক্ষান্তরে বেদের নির্দেশ অনুসারে নিজেকে সংযত করা উচিত। রাজাকে যে বনে গিয়ে পশু হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে তা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য নয়,
তা হত্যা করার কলা পরীক্ষা নিরীক্ষা করার জন্য। রাজা যদি চোর বদমাশের সঙ্গে বোঝাপড়া করতে ভয় পায় তাহলে ঘরে বসে নিরীহ পশুদের হত্যা করে তাদের মাংস আহার করে, তাহলে সে অবশ্যই তার পথ থেকে বিচ্যুত হবে। যেহেতু এই যুগে রাজারা এইভাবে আসরিক ভাবাপন্ন হয়ে উঠেছে, তাই প্রকৃতির নিয়মে প্রতিটি দেশেই রাজতন্ত্র লোপ পেয়েছে। এই যুগে মানুষেরা এতই অধঃপতিত হয়েছে যে একদিক দিয়ে তারা বহু বিবাহ বন্ধ করছে, অন্য দিকে তারা কতভাবে স্ত্রীর শিকার হচ্ছে। বহু ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রকাশ্যভাবে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে অমুক ক্লাবে অমুক দোকানে অর্ধনগ্ন যুবতী পাওয়া যায়। এইভাবে যুবতীরা আধুনিক সমাজে ইন্দ্রিয় সুখভোগের সামগ্রীতে পরিণত হয়েছে। কিন্তু বেদের নির্দেশ অনুসারে কোনো মানুষ যদি একাধিক স্ত্রী উপভোগ করার প্রবণতা থাকে, তা অনেক সময় উচ্চ বর্ণের মানুষদের মধ্যে দেখা যায়, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এমনকি কখন কোনো শূদ্রদেরও কখনো তাকে একাধিক পত্নী গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। বিবাহের অর্থ হচ্ছে স্ত্রী সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করা, লাম্পট্য পরিত্যাগ করে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা। কিন্তু বর্তমান সময়ে লাম্পট্য অনিয়ন্ত্রিত, তা সত্ত্বেও সমাজে আইন প্রণয়ন করা হচ্ছে যে মানুষ একজনের বেশি স্ত্রী গ্রহণ করতে পারবে না। এটি হচ্ছে আদর্শ আসুরিক সমাজ। প্রভুপাদের এই দমও ছিল যে সরকারের বিরুদ্ধেও কথা বলতে ছাড়েননি, কিন্তু সবার যেটা শাস্ত্রের নিয়ম সেটাই অকাট্য সত্য কথা হলেও তিনি নির্ভীকভাবে বলেছেন, নির্ভীক। আর এই সমস্ত গ্রন্থ লোক পড়ছে না, পড়ে একটু রেগে টেগে যাচ্ছেও না, বলে আমরা তো ভুল করছি, রাখবো কী করে। কিন্তু লোকে শুধরাচ্ছে প্রচুর পরিমাণ। বিশেষ করে বর্তমান ইস্কনের পরিস্থিতি এমন, এত লোক এই নিয়ম অনুসরণ করছে, পালন করছে, দীক্ষা নেওয়ার লাইন পড়ে গেছে, আর দীক্ষা দেওয়া যাচ্ছে না, গুরুর অভাব, তাই না? আর অন্যান্য লোকেদের মাছ মাংস খাইয়েও তাদের কোম্পানি খুব একটা চলছে না, আছে তো নাকি? তো প্রভুপাদের বই পড়লে আমরা নিজেরাও শিখব, আর লোককে সঠিকভাবে পরিচালনা করার কথা বা দর্শন লাভ করব এবং কথা বলার শক্তি লাভ করব। তো আজকে তো রাত হয়ে গেছে, আর বেশি পড়ব না, এখানেই সমাপ্ত করব। এখন আমরা আছি কুয়াকাটাতে। এখানে আমাদের একটা ব্রহ্মচারী সংঘ উৎসব চলছে, প্রায় 250-300 ব্রহ্মচারী এসেছেন। এখানে একটা বড় একদম সমুদ্রের ধারে, কি সুন্দর জায়গা। এখানে 2-3 দিন থাকবো, আপনাদের সঙ্গে দেখা হবে। তো চন্দন যাত্রা উপলক্ষে, অক্ষয় তৃতীয়া উপলক্ষে যারা যারা গীতা দান করেছেন একটু লিস্টটা পড়ে দিই। কাবেরী দত্ত 20টা গীতা, প্রিয়াঙ্কা ঘোষ 1টি, পূর্ণিমা দত্ত 2টি, মমতা মুখার্জি 4টি, বিমল মণ্ডল 8টি, মধুময়ী ললিতা দেবী দাসী 1টি, সোমনাথ দাস 1টি, কৃপাতীতা দেবী দাসী 95টি গীতা, বন্দিতা সুভদ্রা দেবী দাসী 5টি, উত্তম মাইতি 2টি, দীপ মুখার্জি 1টি, অনুরাধা অচ্যুত প্রিয়া দেবী দাসী 5টি, সঙ্গীতা প্রিয়া মাধবী দেবী দাসী 10টি, ভবেশ পাল 2টি, বৃষ্ণি পালক দাস 1টি, শ্বেতদ্বীপ রাধিকা দেবী দাসী 20টি, শ্রীহরি গয়াল 4টি, পি কৌশল্যা ব্যাঙ্গালোর থেকে 11টি, পলি ঘোষাল 1টি, সূর্যমণি চাপিয়ার 4টি, শিখা মণ্ডল 1টি, গণাশ্রয় নিতাই দাস গরুমাঝের সুস্বাস্থ্য সেবায় 25,000 টাকা, নিত্য ব্রজলীলা দেবী দাসী 32টি গীতা, রূপময় হরিদাস 4টি গীতা, কাজল মাতাজি 1টি, শ্রীকান্ত দেবনাথ 5টি,
তাপস রায় 3টি, অভিজিৎ দে 1টি, তাপস দাস 3টি, গীতাগম্য কেশবী দেবী দাসী 20টি, অনুপমা শ্রীমতী দেবী দাসী হায়দ্রাবাদ থেকে 2টি। এই পর্যন্ত গুরু মহারাজের উদ্দেশ্যে অক্ষয় তৃতীয়া উপলক্ষে, চন্দন যাত্রা উপলক্ষে যারা গীতা দান করেছেন, যারা গীতা দান করেছেন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনাদের গোত্র লিখবেন, আপনাদের নামে বিশেষ পুজো হবে এবং প্রতি একাদশীতে আপনাদের নামে ভগবানের সামনে পুজো হবে। আপনাদের সকলের মঙ্গল এবং সুখী সুস্বাস্থ্য পরিবারের জন্য একবার ভগবান রাধা মাধবের কাছে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সুরক্ষিত থাকবেন। শুভরাত্রি।